আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমরা আজকের যে ক্লাসের কথা আমরা বলেছিলাম যে ক্লজ এবং ভার্ব কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে বুঝবা। আমরা টপিকটার নাম দিয়েছি কি দেখো একটু, ক্লজ অ্যান্ড ভার্বস। ক্লজ এবং ভার্ব কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর প্রশ্ন। তাহলে আসো আমরা সব থেকে বড় কথা কি যে ভর্তি পরীক্ষার সময় মনে করে যে এখানে কয়েকটা প্রশ্ন আছে, বেশ কয়েকটা প্রশ্ন। এখন কোন টপিকের কি নাম এটা তো পাশে লেখা থাকে না, তোমরা মনে হয় জানো তাই না? টপিকের নাম কোনোভাবে পাশে লেখা থাকে না। আমরা প্রশ্ন দেখব, অপশন দেখব, প্রশ্ন অপশন দেখে ডিসাইড করবো যে এটা কোন টপিক থেকে আসছে, তাই না? আমি যে কথাটা ক্লাসে অল টাইম বলি, গ্রামার চেনা। আমি প্রশ্ন এবং অপশন দেখে গ্রামার কিন্তু আমি চিনবো। মনোযোগ দিয়ে শোনো আমার কথাটা। প্রশ্ন এবং অপশন দেখে আমি গ্রামার চিনে নিব যে এটা এই গ্রামার থেকে আসছে। আসো দেখি আমরা কোনো ক্লু পাই কিনা। সবাই খুব দারুণ করে প্র্যাকটিস করবো আমার সাথে, যাতে কোনো রকমেই মানে আমরা যে অনলাইনে আছি এটা যেন মনে না হয়। মনে মনে করতে হবে যে মানে ফিলটা এমন হবে যেন আমরা সরাসরি ক্লাস করছি, ব্যাপারটা এরকম। দেখি আমরা, মাইগ্রেট লং ডিস্টেন্স ইজ ওয়েল ডকুমেন্টেড। ঠিক আছে, ইট ইজ, ইট এখানে দ্যাট ইজ বার্ডস, দ্যাট বার্ডস, আবার আছে বার্ডস দ্যাট, আবার ইট ইজ দ্যাট বার্ডস। এখন প্রত্যেকটা অপশনে দ্যাট আছে, দেখছো দ্যাট, দ্যাট, দ্যাট। আর একটা কথা, দ্যাট কিন্তু একটা ক্লজ মার্কার। বলো কি মার্কার? ক্লজ মার্কার। আমি যদি আরো সংক্ষেপে বলি যে ক্লজ মার্কারের আরেকটা অর্থ আছে, তার নাম হচ্ছে কি? কনজাংশন। বলো কি নাম? কনজাংশন। তারপরে ক্লজ মার্কারও যা, আবার কনজাংশনও কিন্তু তাই, বুঝতে পেরেছো? এখন একটা কথা আমরা তোমাদের জানতেই হবে যে কোন একটা সেন্টেন্সে একটা ক্লজ মার্কার সমান দুইটা ফাইনাইট ভার্ব। আমি এই পাশে লিখবো, হ্যাঁ, এই পাশে যে বক্সের মধ্যে আমি কথাটা লিখলাম যে একটি সিএম, বলো একটি কি বলো তো? সিএম সমান দুইটি ফাইনাইট ভার্ব। এফভি, এফভি মানে ফাইনাইট ভার্ব। তাহলে আমি এই কথাটা বক্সের মধ্যে লিখলাম যে একটা সিএম, সিএম মানে হচ্ছে ক্লজ মার্কার। সিএম মানে কি? ক্লজ মার্কার্স, মানে ক্লজ চিহ্ন। অথবা এর আরেকটা নাম আছে কনজাংশন, অথবা এর আরেকটা নাম আছে লিঙ্কার্স, অথবা ইন্টারে পড়ছো কানেক্টরস। কানেক্টরস, লিঙ্কার্স, কনজাংশনস আর ক্লজ মার্কার্স, এই চারটা শব্দ একই ব্যাপার। ব্যাপারটা আসলে একই, যেগুলো একটা ক্লজ মার্কার সমান দুইটা ফাইনাইট ভার্ব। বলো কেমন ভার্ব? ফাইনাইট ভার্ব। আসো ঠিক আছে, যদি এরকম দুইটা সিএম হয়, দুইটা ক্লজ মার্কার সমান, তাহলে তিনটা ফাইনাইট ভার্ব। অল টাইম ভার্ব একটা করে বেশি, বুঝছো? এখন ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব এটা আমরা জানি, টেন্স চেনা গেলে সেটা ফাইনাইট ভার্ব। তাহলে আবারও বলি শোনো, টেন্স চেনা গেলে সেটা কি? ফাইনাইট ভার্ব। টেন্স 12টা, খুব খুব সহজ কথা। এই 12টা টেন্স চিনতে পারলে ফাইনাইট ভার্ব, আর টেন্স চেনা যাচ্ছে না, দ্যাট মিন্স সেটা নন ফাইনাইট ভার্ব। সেগুলো কোনগুলা? নন ফাইনাইট মাত্র 4 রকমের, দেখতে 4 রকমের। সেগুলো কি কি? 2+V1, 2+V1, এটা দেখে তুমি বলতে পারবা না এটা কোন টেন্স। ওকে, নন ফাইনাইট। নাম্বার 1 একটা গেল। নাম্বার 2, সরাসরি ভার্বের সঙ্গে আইএনজি, এটা দেখে তুমি বলতে পারবা না এটা কোন টেন্স। গোয়িং, তুমি বলতে পারবা কোন টেন্স? ওকে, বলতে পারবা না, নন ফাইনাইট। গান, ভার্বের 3 নাম্বার রূপ, গো ওয়েন্ট গান, তাই না? ডু ডিড ডান, ভার্বের 3 নাম্বার রূপ, এটা দেখে তুমি বলতে পারবা কোন টেন্স? বলতে পারবা না। ওকে, এটাও হচ্ছে কি? নন ফাইনাইট ভার্ব। আরেকটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3, নট হ্যাভ, এটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। হ্যাভিং গটেন, তাই না? আমরা বলি হ্যাভিং গটেন এ জব, তাই না? আমরা বলি হচ্ছে হ্যাভিং প্লেড ফুটবল, এরকম ব্যাপার। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ক্লোজড, তাই না? হ্যাভিং প্লেড, হ্যাভিং গটেন। হ্যাভিং প্লাস ভি3 এটাও কিন্তু নন ফাইনাইট ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে কথা বলবা, নন ফাইনাইট 4 রকমের। বলো কয় রকমের? আসলে আমি আরেকবার বলি, 2+V1, সরাসরি আইএনজি, সরাসরি ভি3, আর একটা হ্যাভিং প্লাস ভি3। কথা বুঝতে পেরেছো? যা দেখে টেন্স চেনা যায় না তার নাম কি? নন ফাইনাইট ভার্ব। তার নাম কি? নন ফাইনাইট ভার্ব। আর টেন্স চেনা যায়, টেন্স মোট 12টা। যদি বলতে পারো যে হ্যাঁ এটা এই টেন্স, অবশ্যই সেটা কি বলতো? ফাইনাইট ভার্ব। তুমি টেন্সের নাম বলতে পারা মানেই কি? ফাইনাইট ভার্ব। খুব খুব সহজ কথা কিন্তু এটা।
তাহলে ইংরেজিতে প্রায় তুমি রুলসটা দেখবা বিভিন্ন জায়গায় যে ফাইনাইট ভার্ব থাকলে এইটা হয় আর নন ফাইনাইট হলে এইটা হয়। তুমি যদি ফাইনাইট আর নন ফাইনাইট সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকে তখন সেই রুলগুলো তোমার মাথার উপর দিয়ে যাবে, ওই রুলগুলো তখন তোমার বিরক্তির কারণ হবে, বুঝতে পেরেছো? এই কারণে ইংরেজি আমরা অল্প একটু পড়েই ওকে ক্লোজ করে দিই, ক্লোজ করে আবার অন্য পড়া পড়ি, তাই না বলো? আমরা ইংরেজি বেসিক ছোট্ট ছোট্ট টার্ম বা উপভাষা বা টার্মিনোলজি এইগুলো আমরা জানি না, বা এইগুলো সম্পর্কে কনসেপ্ট আছে ক্লিয়ার কনসেপ্ট নেই, কনফিউশন আছে, এই কারণে কিন্তু ইংরেজিতে আমরা বিরক্ত হই, বুঝতে পেরেছো? তাহলে এই সমস্ত টার্ম গুলো, এই সমস্ত ছোট ছোট ব্যাপারগুলো আমরা অবশ্যই ক্লিয়ার করব, এইগুলোর নামই কিন্তু বেসিক, বুঝতে পেরেছো? তুমি 3 মাস ধরে কোচিং করলা, ওকে, লাস্টে তোমার ফলাফল জিজ্ঞেস করি বলো তো কোনগুলো ফাইনাইট ভার্ব, তোমার মুখ যখন বম বম মারলেও কথা বেরোচ্ছে না, কথা বুঝতে পারছো? আমি তোমাকে বললাম 3 মাস 4 মাস পরে বলো তো কোনগুলো ফাইনাইট ভার্ব, তখন তুমি চুপ করে আসো, তাহলে তোমার ইংরেজির অবস্থা কত বাজে এটা আসলে বলে শেষ করা যাবে না। তাহলে এখন কথা হচ্ছে এই বাজে ইংলিশ আমাদেরকে ডেভেলপ করতে হবে, এটাকে ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভ না করে কেন্দ্রে বসতে পারবো না আমরা, তাই না? ইনশাল্লাহ আমি মিরাজ স্যার তোমাদের সাথে আছি, সিরিয়াসলি আছি, তোমাদের এই যে ভর্তি পরীক্ষার জার্নির আগের রাত পর্যন্ত আছে ইনশাল্লাহ, কথা বুঝতে পারছো? সমস্ত রকম সাপোর্ট ইনশাল্লাহ আমরা দিব। একটা কথা মাথায় রাখবা, তুমি কিছুই পারো না, কিছুই বোঝো না, কিন্তু তোমার আগ্রহ আছে চরম আকারে, তুমি ঢাকা ভার্সিটি পড়তে চাও বা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, এই একটা যোগ্যতা তোমার মধ্যে আছে, তোমার ইচ্ছা আছে, ইচ্ছা কিন্তু একটা বড় যোগ্যতা, বাদ বাকি সাপোর্ট আমরা আছি ইনশাল্লাহ, কথা বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা কথা না বাড়াই আসো আবার এখানে যাই। তাহলে একটা ক্লজ মার্কার সমান 2টা ভার্ব, ভার্ব একটা বেশি, 2টা সিএম সমান 3টা ভার্ব, ভার্ব কিন্তু একটা করে বেশি, বুঝতে পেরেছো? ভেরি গুড, ভার্ব একটা করে বেশি, কেমন ভার্ব সেগুলো? ফাইনাইট ভার্ব। তাহলে আমরা দেখি, যদি মনে করো এই কোশ্চেনটা পড়বো আমরা, মাইগ্রেট তো অবশ্যই একটা ভার্ব, মাইগ্রেট মানে স্থানান্তরিত হওয়া, আবার ইজ একটা ভার্ব, দেখো এখানে 2টা ভার্ব আছে কিন্তু অলরেডি, মাইগ্রেট একটা ভার্ব, ইজ একটা ভার্ব, 2টা ভার্বে একটা সিএম লাগবে, বলো কয়টা সিএম লাগবে? একটা সিএম। ঠিক আছে, এবার আমি দ্যাট কে মনে করো নিলাম, দ্যাট কিন্তু সিএম, দ্যাট কি বলতো? সিএম, ক্লজ মার্কার। এখন দ্যাট বললে তোমার আরেকটা ভার্ব কিন্তু বেড়ে গেল, কারণ তোমরা জানো যে অপশনটা কিন্তু গ্যাপের মধ্যে বসবে, তাই না? তাহলে এই একটা ফাইনাইট ভার্ব, খেয়াল করো, এই একটা ফাইনাইট ভার্ব, সংখ্যা লিখছে এফভি, এই একটা ফাইনাইট ভার্ব, বলো 3টা ভার্ব হলে কয়টা সিএম লাগে? খুবই সহজ কথা শিক্ষার্থী বন্ধুরা, দেখো 3টা ভার্ব হলে কিন্তু সিএম 2টা লাগবে, তোমরা কিন্তু জানো সিএম একটা করে কম, তাই না? কিন্তু এ নাম্বারে সিএম আছে একটা, অ্যান্সার হবে হবে না। সেম কারণে অ্যান্সার হবে না ডি নাম্বার, ডি নাম্বারও দ্যাট একটা সিএম, ভার্ব তো হয়ে যাচ্ছে, ভার্ব হয়ে যাচ্ছে কি বলো তো? 3টা ভার্ব হয়ে যাচ্ছে কয়টা? 3টা, সেম কারণে ডি হবে না, এ যে কারণে হলো না, ডি সে কারণেই হলো না। আসলে মজার বিষয় এবার দেখবো আমরা, দ্যাট বার্ডস হতে পারে, বার্ডস দ্যাট টাও হতে পারে, কারণ দেখো আমরা জানি দ্যাট প্রোনাউন, আমরা জানি কি দ্যাট কি প্রোনাউন, আমরা প্রোনাউনে কিন্তু পড়ে আসছি হু, হুম, হুইস, দ্যাট, হোয়াট, একটু খেয়াল করো, হু, হুম, হুইস, দ্যাট, হোয়াট, এগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এটা রিলেটিভ প্রোনাউন, তোমরা জানো যে বার্ডস দ্যাট পাখিরা যারা, প্রোনাউনের কাজই হচ্ছে নাউনের পরিবর্তে বসা, তুমি জীবনে বহুবার দেখেছো নাউনের পরে দ্যাট, এটা নতুন নতুন কোনো কথা না, যে নাউন পাখিরা যারা অবশ্যই হতে পারে, বি নাম্বার অবশ্যই হতে পারে, পাখিরা যারা হতে পারে অবশ্যই, কারণ নাউনের পরে প্রোনাউন হয়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এইবার বি নাম্বারের দিকে তাকাও, দ্যাট বার্ডস। এখন তোমরা কিন্তু একটা কথা মনে রাখবা, দ্যাট কিন্তু সেন্টেন্সের শুরুতে হতে পারে, দ্যাট কিন্তু শুরুতে, দ্যাট প্লাস নাউন এটাও যেমন ঠিক, আবার নাউন প্লাস দ্যাট এটাও সমান ঠিক, দুইটাই হয়। আমরা নাউনের পরে দ্যাট এটা বহুবার দেখছি আমরা, যে কোনো নাউন প্লাস দ্যাট, আবার নাউনের আগে দ্যাট তাও আমরা দেখছি, বিপদে পড়ে গেছি কিন্তু আমরা ইতিমধ্যে। এবার দেখি আমরা দুইটাই যেহেতু হয়, কারণ আমরা জানি একটা কথা মনে রাখবো, ইংরেজিতে আমি আবার ব্র্যাকেটে লিখছি যে একটা কথা বহুল প্রচলিত, যে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এই কথাটা ইংরেজিতে বহুল প্রচলিত, দ্যাটের পরে সাবজেক্ট হয়, তারপরে কি ফাইনাইট ভার্ব হয়, তাহলে সেই হিসাবে কিন্তু ওই দ্যাট অ্যান্সার হতে পারে, বার্ডস তো সাবজেক্ট আর মাইগ্রেট তো ভার্ব, তাই না? দেখো দ্যাট প্লাস বার্ড সাবজেক্ট আর মাইগ্রেট ভার্ব, তার মানে এই যে রুলস এটা কিন্তু মিলে যাচ্ছে এর সঙ্গে। আবার সি নাম্বারে কিন্তু নাউনের পরে দ্যাট, এটাও কিন্তু কোনো ভুল না। আসো এবার বাংলা করবো, বিপদে পড়ছি কিন্তু আমরা, আসো বাংলা করে দেখো কত সুন্দর ভাবে বাংলা করবো আমরা, এই একটা প্রশ্ন থেকে আমরা শত শত প্রশ্ন শিখবো ইনশাল্লাহ। আসো বাংলা করি, যে বার্ডস মানে পাখিরা,
ওকে, তারপর এইটা হচ্ছে বার্ডস। দেখো আমি আগে সিটার বাংলা করব। বার্ডস পাখিরা যারা, পাখিরা দেখো পাখিরা যারা মাইগ্রেট অতিক্রম করে, লং ডিস্টেন্স দীর্ঘ দূরত্ব, তাই না? যারা দীর্ঘ দূরত্ব অতিক্রম করে, পাখিরা প্লুরাল দ্যাট, এই কারণে মাইগ্রেটই হবে, মাইগ্রেট প্লুরাল। তার মানে দেখো দ্যাট মাইগ্রেট লং ডিস্টেন্স, খেয়াল করো, দ্যাট মাইগ্রেট লং ডিস্টেন্স, যারা অতিক্রম করে দীর্ঘ পথ। এই পর্যন্ত সমস্যা নাই। এইবার দেখো এই যে প্রথমেই তুমি বার্ডস বললা, এই বার্ডসটা প্লুরাল, তাহলে এর জন্য ভার্ব লাগে, প্লুরাল ভার্ব লাগবে, তাই না? তাহলে বার্ডস তো অবশ্যই প্রথমে বলা হবে, বার্ডস তো এটা পরিচয় তো আছে, এটা অবশ্যই নাউন আর এটা অবশ্যই সাবজেক্ট। এই বার্ডস যেহেতু প্লুরাল, তাহলে কি ইজ হতে পারে বলো? কোনোভাবে ইজ হতে পারে না। তাহলে তুমি সি নাম্বারকে বলবা নাউজুবিল্লাহ, সি নাম্বার হওয়ার কোনো সুযোগ নাই, কোনোভাবেই না। আসো বি নাম্বারটা দেখি আমরা একটু, হ্যাঁ, যে এখানে বলতেছে বার্ডস পাখিরা মাইগ্রেট অতিক্রম করে, পাখিরা বার্ডস প্লুরাল, মাইগ্রেট তো আর এস হবে না, মাইগ্রেট আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে এস হয়, তাই না? তাহলে পাখিরা তো থার্ড পারসন না, এটা তো অবশ্যই থার্ড পারসন প্লুরাল নাম্বার, এটা তো অবশ্যই প্লুরাল, এস হওয়ার তো কোনো সুযোগ নাই। পাখিরা অতিক্রম করে দীর্ঘ পথ, লং ডিস্টেন্স মানে দূরত্ব, দীর্ঘ দূরত্ব অতিক্রম করে। এইবার দেখি দ্যাট, দ্যাট ইজ ওয়েল ডকুমেন্টেড। ওকে, এই যে প্রথমে এখানে আমি দ্যাট বললাম, এই কারণ ইজ, যা খুবই কি বলতো সুসজ্জিত। ওয়েল মানে ভালো, বা সু কোনো ভালো কিছু, আর ওয়েল ডকুমেন্টেড মানে সজ্জিত। ওই যে আমাদের দেশে যে তোমার সাইবেরিয়া থেকে যে পাখিগুলো আসে, অনেক দূর থেকে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বিভিন্ন হাকালোকে, হাওড়, বিভিন্ন হাওড় বাওড়ে যে প্রচুর দিঘিতে যে অতিথি পাখি আসে, এই ব্যাপারটা বলতেছে যে পাখিরা অতিক্রম করে দীর্ঘ দূরত্ব, লং ডিস্টেন্স, দ্যাট ইজ ওয়েল ডকুমেন্টেড, যা খুবই সজ্জিত। দ্যাট এর জন্য তো ইজ তো হবেই, দ্যাট ইজ ওয়েল ডকুমেন্টেড, দ্যাট সিঙ্গুলার, ইজ ও সিঙ্গুলার। তাহলে দেখো অ্যান্সার কোনটা? বি। ইংরেজিতে বহুল প্রচলিত শব্দ আছে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা হচ্ছে বহুল প্রচলিত, মিলে গেছে। আর এটাও কিন্তু প্রচলিত, নাউন এরপর প্রোনাউন, কিন্তু এখানে মিলে নাই কেন তোমরা বুঝে গেছো? যে বার্ডস এর জন্য ভাইয়া আর হয়, ইজ তো হয় না। এখানে যদি বলতো যে বার্ডস, এখানে আর, অ্যান্সার অবশ্যই সি হইতো, এখানে আর দিলেই কিন্তু অ্যান্সার সি হইতো, আর এখানে ইজ দিছে মানে এখানে অ্যান্সার বি। ব্যাপারটা ক্লিয়ার? এই একটা কোশ্চেন থেকে তুমি শত কোশ্চেন প্র্যাকটিস করবা ঠিক সেম ভাবে।